আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপির নেতারা দেখা করেছে। সেখানে বিএনপির মুখ থেকে আমরা শুনলাম যে অন্তর্বর্তী সরকারকে যেসব উপদেষ্টাদের কারণে আজকে বিতর্কিত হতে হচ্ছে এবং বিভাজনের রাজনীতি শুরু করেছে, বিএনপি তাদের পদত্যাগ চেয়েছে। বিশেষ করে ছাত্র উপদেষ্টা যারা আছেন তাদের পদত্যাগ চেয়েছে বিএনপি। প্রিয় দর্শক, কিন্তু আশ্চর্য হবেন, বাংলাদেশ জামাত ইসলামীকে যখন প্রশ্ন করা হলো আপনারা কি এই বিতর্কিত উপদেষ্টা যারা আছে, ছাত্র প্রতিনিধি যারা আছে, আপনারা কি তাদের পদত্যাগ চান না? সেই ক্ষেত্রে কিন্তু আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে না, এটা আমাদের কোনো ইস্যু না, আমরা এই ধরনের কোনো দাবি জানাই নেই, আমরা কোনো উপদেষ্টা মণ্ডলীর কাউকেই কোনো পদত্যাগ চাই না। তো একটু চিন্তা করে দেখেন, একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে জামাত ইসলামকে নিয়ে উপদেষ্টা মাহফুজ মন্তব্য করলো, হুমকি দিল এবং তার মাধ্যমে কিন্তু সূত্রপাত বাংলাদেশে এই যে বিভাজনের রাজনীতি শুরু হয়েছে এবং যে সমস্যাটা তৈরি হয়েছে, ডক্টর ইউনূস স্যার বিরক্ত হয়ে যে পদত্যাগ করতে গেলেন, এ ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়লো। গুঞ্জন না, এটা আসলে বাস্তবিক অর্থেই সত্য। তো সব মিলিয়ে এইসবের মূল ছিল কিন্তু মাহফুজ আলম। মাহফুজ আলম কিন্তু খুব বিতর্ক সৃষ্টি করেছে এবং জামাত ইসলামকে নিয়ে আজে বাজে মন্তব্য, হুমকি দেওয়া থেকেই শুরু করে কিন্তু এই পরিবেশ এখানে এসে দাঁড়িয়েছে। তো সেই চিন্তা করে দেখেন জামাত ইসলাম কতটা উদার। দেখেন, জামাত ইসলামকে ঘায়েল করেছে মাহফুজ, কিন্তু মাহফুজ আলমের কিন্তু পদত্যাগ জামাত ইসলাম চায় নাই। তো সূত্রপাত মাহফুজ করেছে, ছাত্র উপদেষ্টা করেছে, সেখানে কিন্তু জামাত ইসলাম তারা কিন্তু কোনো দাবি জানায় নাই, তারা কিন্তু মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। এটা মাহফুজকে বুঝতে হবে। আর অপর প্রান্তে দেখেন বিএনপি কিন্তু ছাত্র উপদেষ্টাদের আবার চাচ্ছে। দেখেন, সেখানে কিন্তু বিএনপির বিরুদ্ধে কিন্তু ছাত্র উপদেষ্টাদের কোনো রকমের কোনো চক্রান্ত নাই, কোনো ষড়যন্ত্র নাই, কোনো কথাবার্তা নাই, কিন্তু বিএনপি কিন্তু ছাত্র উপদেষ্টাদের মাহফুজ হাসিবের পদত্যাগ দাবি করতেছে। তো এই হচ্ছে অবস্থা। জামাত করুণা দেখায়, বিএনপি পদত্যাগ চায়। তো এখান থেকে আপনারা একটু বিবেচনা করবেন যে আসলে বাংলাদেশে এই প্রতিহিংসামুক্ত রাজনীতি কারা উপহার দিতে পারবে বাংলাদেশে? এটা একমাত্র সম্ভব জামাত ইসলামের দ্বারা। কারণ জামাত ইসলাম হচ্ছে উদারপন্থী একটি দল। জামাত ইসলাম যেহেতু ইসলামকে ধারণ করে, ইসলামী রাজনীতি করে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতেছে, অতএব ইসলামের মেসেজ অনুযায়ী জামাত ইসলামও কিন্তু উদারপন্থী। সেটার কিন্তু প্রমাণ কিন্তু জামাত ইসলাম আবার দেখালো। অন্যদিকে বিএনপি দেখেন সামান্যতেই উপদেষ্টাদের পদত্যাগ চাচ্ছে, অথচ পদত্যাগ চাওয়ার দাবি করার দরকার ছিল কিন্তু জামাতের। সেখানে জামাত কিন্তু পদত্যাগ চাচ্ছে না, কারণ এই যে বর্তমান যে উদ্বোধনের যে পরিস্থিতি, এটাকে ঘোলাটে করতে জামাত আর চাচ্ছে না। জামাত চায় না যার বিভাজন হোক আর সমস্যা সৃষ্টি হোক। পদত্যাগের দাবি করে আবার একটা নতুন ঝামেলা হয়ে আবার বিভাজন, আবার সমস্যা, এটা জামাত ইসলাম চায় না। জামাত ইসলামের দুর্দশিতা দেখেন। আর অন্যদিকে বিএনপি, তারা আবার পদত্যাগ চাচ্ছে। তো কারা বাংলাদেশের জন্য মঙ্গলজনক, এটা দেশের জনগণকে বলবো একটু বিবেচনা করবেন। কারা ক্ষমতা আসলে পরে আগামীতে বাংলাদেশ বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠিত হবে, দেশে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, লুটতারাজ থাকবে না, ইসলামী শরিয়া অনুযায়ী দেশ চলবে, সবাই সমানভাবে অধিকার পাবে। এটা কাদের পক্ষে দেওয়া সম্ভব? কারা ক্ষমতা আসলে সম্ভব? একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।